হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে আমি লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিয়েছি আর নিয়েছি একটু টক দই। এবারে আমি মাছটাকে ভেজে নেব। তবে এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। এবারে মাছটা নামিয়ে নিই। তারপর কড়াইতে একটু তেল, সেই তেলের মধ্যে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ভেজে নেব খুব ভালো করে, লাল লাল করে আলুটাকে ভেজে নেব। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। 5 থেকে 6 সেকেন্ড জিরেটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এটা খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখো, এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসছে এটা পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সেই বেটে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর জিরেও আছে সব। এবার আমি এর মধ্যে দেবো টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিলাম নুন একটু, আর দেবো হলুদ গুঁড়ো। নুন দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নেব একটু আমি। এই ট্যাংরা মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি, ঝালের জন্য কিন্তু আমি শুকনো কাঁচা লঙ্কা অবশ্যই আগিয়ে দিয়েছি। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো এটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এতে একটু ঝোল রাখবো, তাই জলটা একটু বেশি দেবো। তবে এটা খেতে দুর্দান্ত হয়েছিল কিন্তু বন্ধুরা। জল দেওয়ার পরে তরকারি ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে তরকারির কালারটা। ক্যামেরায় ভালো আসছে না, কিন্তু তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়েছিল। ফাইনালি তরকারিটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো।
এই যে দেখো এরকম এসছে কালারটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।